শেফশাওয়েন সুন্দর, কিন্তু পোস্টকার্ড সুন্দর না। এই শহরের আসল সৌন্দর্য অলিতে গলিতে। একটা জিনিস আগে থেকে বলে রাখি, শহরটা যতটা সুন্দর, এখানে ঢোকাটা ততটাই কঠিন। এই তথ্যটা কিন্তু আপনারা বেশিরভাগ ভিডিওতেই পাবেন না। ওয়েলকাম টু এপিসোড 2। এই সিরিজে আমরা দেখাচ্ছি ইন্ডিয়া থেকে মরক্কো ট্রাভেল করা আসলে কেমন, আর সাথে থাকছে প্র্যাকটিক্যাল টিপস, যেগুলো আগে থেকে জানলে অনেক ভুল এড়ানো যায়। ক্যাসাব্লাঙ্কা থেকে প্রায় 7 ঘন্টার বাস জার্নি শেষে রাতে শেফশাওয়েনে এসে পৌঁছলাম। নামতেই বুঝলাম এটা খুব ছোট্ট একটা পাহাড়ি শহর। বাস স্ট্যান্ড থেকে অনেক কষ্টে একজন ট্যাক্সিওয়ালাকে হোটেলের নামটা বোঝানো গেল। সে রাজিও হলো, কিন্তু কয়েক মিনিট পরেই সে আমাদের নামিয়ে দিল আর একটা সরু গলির দিকে দেখিয়ে বলল এখান থেকে হাঁটা। তখনই বুঝলাম শেফশাওয়েনের ভেতরে হোটেল পর্যন্ত ট্যাক্সি যায় না। কনকনে ঠান্ডা, হালকা বৃষ্টি, আর তার উপর পাহাড়ি রাস্তার আপ ডাউন আর সিঁড়ি দিয়ে 15 মিনিট ধরে ট্রলি টানার পর মনে হচ্ছিল ছবির শহর আর বাস্তব শহর খুবই আলাদা। পরের দিন সকাল থেকে কিন্তু অভিজ্ঞতাটা খুবই অন্যরকম। ডিসেম্বর মাসে সকালটা এখানে একটু দেরিতে শুরু হয়, প্রায় 8:30 থেকে সানরাইজ হয়, আর আমরাও ঠিক সেই সময় বেরিয়েছিলাম নিরিবিলিতে শহরটা দেখার জন্য। দিনের আলোয় পায়ে হেঁটে যখন শহরটা ঘুরলাম, তখন বুঝলাম শেফশাওয়েন আসলে পায়ে হেঁটে দেখারই শহর। সরু গলি, দুপাশে নীল দেওয়াল, আর সেই দেওয়ালের পাশে বসে থাকা দোকানদাররা। কোথাও ঝোলানো আর্টওয়ার্ক, কোথাও ছোট ম্যাগনেট, কোথাও হাতে বানানো সোভেনিয়ার্স, সব মিলিয়ে মনটা ভরে গেল। কেউ বলে এই নীল রংটা জুই সেটেলার্সরা শুরু করেছিল। আজ সেটা শুধু ইতিহাস নয়, এটাই শেফশাওয়েনের পরিচয়। সত্যি কথা বলতে শেফশাওয়েন ঘোরার জন্য হাফ ডে যথেষ্ট। আমরা দুপুর অবধি ঘুরে হোটেলে ফিরে একটু লেট ব্রেকফাস্ট করলাম আর রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যের জন্য। আর একটা জিনিস, শেফশাওয়েন দেখতে চাইলে এখানে কিন্তু নাইট স্টে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে ট্যাঞ্জিয়ার বা ফেজ থেকে প্রাইভেট ট্যাক্সি বা গ্রুপ ট্যুরে এসেও হাফ ডেতে শহরটা ঘুরে নিতে পারেন। যদি খুব কম সময় থাকে, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অপশান। আমাদের পরের স্টপ এমন একটা শহর যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়, যেটা এখনো চালু আছে। কিন্তু সেই শহরটা শেফশাওয়েনের মতো শান্ত নয়, আর সেই গল্প থাকছে আমাদের পরের এপিসোডে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর এমন ট্রাভেল স্টোরি আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।